টাকা আছিল, সোনা আছিল, আর 4টা রুমের যত জিনিস আছিল সম্পূর্ণ শেষ, কিছু নাই, খালি বাড়ির ওয়াল আছে। কয়েকটা জানলা দরজা ভাঙ্গে, বাস্কর বুস্কর ভাঙ্গে সব লুট করে লেগেছে ভাই, আমাদের কিচ্ছু নাই। ঘটনাটা ওরা আমাকে বলছে যে ভাই আপনি বাড়ি করতেছেন, টাকা দেন। টাকা দেয়নি। এটা আসলে হচ্ছে মন্ডল, বিশু আর পাইলট, আমার সঙ্গে আরো লোকজন ছিল। আর কাগজ চিনি না আমি। আচ্ছা, কত টাকা চাইছিল আপনার কাছে? 5 লাখ টাকা। 5 লাখ টাকা চাইছে। আচ্ছা, আপনি কি বলছেন তাদেরকে? আমি টাকা দিতে পারবো না। আচ্ছা, তারপরে কি আপনি কি প্রশাসনের কাছে এটা ইয়া করে না, আজকে তো দুপুরের ঘটনা, তারপর আসা নেই, তারপর সে আক্রমণ করতে আসে। আমি প্রথম যখন আক্রমণ করছি তখনই কিন্তু আমি করছি, আমি 999 করে বলছি যে পোস্ট পাঠান, ওরা পাঠায় নাই। প্রায় 5টা বাড়িতে আগুন লাগাই দিছে, পুরো 5টা বাড়ি শেষ। এবার আমার গাড়ি ছিল, আমার গাড়ি যে ভাঙচুর করছে। ওই টাকাটা ছেলেপেরা চাঁদা আদায় করতে চাচ্ছিল, চাঁদা দেয়নি। তারপর সব ছেলেপেরা তখন বলছে এই পাশে ছেলেপেরা কিছু ধাওয়া পাল্টা করছে। পরে ওরা আসে আমাদের বাড়ি ঘর একদম ঘরের ভিতরে ঢুকে বাড়ি ঘর সব ভেঙে দিয়ে গেছে। ওরা সমস্ত কিছু ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে চলে গেছে, স্বর্ণ দানা সব নিয়ে গেছে। 3টা মোবাইল, টাচ 3টা মোবাইল ছিল, বাচ্চার বই পড়ার বই ছিল, সেই বইগুলো বের করে আগুন লাগাই দিছে। আমার ছোট ভাই ওখানে বাড়ি করতেছে, ওখানে ভিড় দেওয়া 5তলা ভিড় দিয়ে বাড়ি করতেছে। সকাল 10টায় ওরা হলো 6 জন আসে, চান্দা ছিল 5 লাখ। চান্দা দিতে আমরা অস্বীকার করছি। অস্বীকার করার জন্য আমার ভাই থাপ্পড় মারছে, এখন আমি যারা ধাক্কা মারছি, ওরা চলে গেল। চলে যায় ঠিক 12:30 থেকে পুরো 1টার সময় 30টা হুন্ডার এক 3 জন করে আসে। প্রথমে ওখানে হুন্ডা থামাই ফাঁকা ফায়ার করলো। ফাঁকা ফায়ার করে গোটা পাড়া আলো নিয়ে সন্ত্রাস কায়েম করে যার যার বাড়ির মধ্যে ঢুকে যা ছিল, পাতিল, হাড়ি, বরকি, গরু, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে 6-7 বাড়িতে গিয়া আগুন লাগিয়ে দিচ্ছে। আপনার হচ্ছে মন্ডল একটা, আপনার সিজার একটা, পাইলট একটা, ওনার নাম হচ্ছে দুলি, সবাই চেনে, বুঝছেন? নাম করা কুখ্যাত একটা সুদারু এবং সিন্ডিকেট, পকেট ম্যাট, যা করে ওদের পুরো ব্যবসাই করে, বুঝতে পারছেন? ওরাই হচ্ছে আড্ডা দেয়, ছেলে পেলে এমনি মারধর করে কেড়ে নেয়, আবার বল বাসাতে টাকা নেয়, এই জন্য আনলে আসে, সুদের পড়লে ধর আমার থেকে লক দে, 1000 নিলে 2000 দিতে হবে, না নিলে জব করবো, হ্যান ত্যান, এইভাবে টর্চার করে। বাড়িওয়ালা কি আপনারা চাঁদা দিতে অস্বীকার করছেন? জি, অস্বীকার করার জন্য আপনি ওরা এগুলো বিঘ্ন ঘটান। প্রত্যেকটা বাসায় যেমন যা পাশে তাড়াতাড়ি লেগেছে, মানে ওর কথা 5 লাখের বদলে প্রত্যেকটা বাড়ি ধ্বংস করে দেবো, যা পাবো 5 লাখের থেকে বেশি নিয়ে যাবো। আমার স্বামী ওর ভিতর নাই, আমার ছেলে একটা সরকারি চাকরি করে, সে ঢাকায় থাকে বউ বাচ্চা নিয়ে। হ্যাঁ, ওই সান্দারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওই সান্দারের সাথে ওই পাড়ার কোনো ছেলের ঝগড়াঝাটি হলে ওরা খালি শুধু আমার স্বামীর নাম দেয়। এখন পর্যন্ত আমাদের তদন্ত কমপ্লিট হয়নি। হ্যাঁ, কোন ঘটনার রেশ ধরে এই ঘটনা ঘটেছে তা আমাদেরকে আরো ভালোভাবে বিস্তারিতভাবে জানতে হবে, ভালোভাবে তদন্ত করে দেখতে হবে, এরপর আমরা বলতে পারবো। এখন যেগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন তথ্য বা সংবাদ আসতেছে, এগুলো কনক্লুসিভ কোনো কিছু না। আমরা কিছু পরিচয় পেয়েছি যারা এই কাজগুলো করেছে, আমরা নাম নিয়েছি, সেগুলো যাচাই বাছাই চলছে এবং তারা এজাহার দিলে সেই এজাহার দিয়ে আরো যাচাই বাছাই হয়ে আমরা বাকিদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ।